আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনলাইন এটিচিবিডি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত। তো তোমাদের নবম দশম শ্রেণীর বীজগণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। আমি আজকের এই পর্বে সেট ফাংশনের পুরো বেসিক নিয়ে আমি আলোচনা করব, ওই জন্য শেষ পর্যন্ত তোমরা এই ক্লাসটি দেখতে থাকো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো তোমাদের দ্বিতীয় অধ্যায়তে আছে সেট ও ফাংশন। তো সেট ফাংশনের মধ্যে আমরা সেটের সংজ্ঞাটা আমরা বলতে পারি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। তো এছাড়াও জানতে হবে তোমাদের যে সেটের জনককে। এই সেটকে আবিষ্কার করেছিল, সেটের জনক হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার জন্ম হচ্ছে 1845 আর মৃত্যু 1918। তো এছাড়া আমাদেরকে আরও জানতে হবে আসলে যে সেট তার কিছু আমরা বাস্তবিক উদাহরণ দিই। এই যে তোমাদের নবম শ্রেণীর যে গণিত বই, সেটা যদি আমরা কতগুলো গণিত বইকে একসাথ করি তাহলে হবে সেটা গণিতের সেট। আমরা যদি বাংলাদেশ দলের প্লেয়ারগুলোকে একসাথে করি সেটা হচ্ছে বাংলাদেশ দলের প্লেয়ারগুলো একসাথে থাকবে, সেটা একটা কিন্তু সেট। এছাড়াও তোমাদের বাড়িতে অথবা ক্রোকারিজের দোকানে তোমরা পেয়ে যাবে গ্লাস সেট, তারপর কাফের সেট বা বিভিন্ন ধরনের সেট তোমরা পেয়ে যাবে। সেটাও কিন্তু বাস্তব জগৎ থেকে আমি উদাহরণ দিলাম। এবার আমরা যদি বলি যে এখানে আসলে সেটের কাজটা কি, দেখো যে আমরা যদি উপাদানের কথা চিন্তা করি আসলে সেট কি। সেট প্রকাশের জন্য অবশ্যই গণিতের একটা চিহ্ন ব্যবহার করতে হয়, সেই চিহ্নটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ ভিতরে যেই সকল সংখ্যা বা অক্ষর থাকবে সেগুলো হচ্ছে ওই সেটের কিন্তু উপাদান। খেয়াল রাখতে হবে সেটকে আমরা কোনো বড় হাতের অক্ষর এ, এক্স, ওয়াই, জেড, এম, আর এইভাবে বড় হাতের অক্ষর দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো আমি যদি একটি সেট লিখি এ সমান সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এ বি 1 2, ঠিক এই ধরনের আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারি। এই যে ভিতরের কতগুলো অংশ আছে 1 এ বি 1 2 এগুলোকে কমা দিয়ে লিখতে হয়, আর এগুলো হচ্ছে এ সেটের উপাদান। এ সেটের উপাদান। তো এ সেটের উপাদান প্রকাশ করার জন্য সেটের মধ্যে একটা চিহ্ন ব্যবহার করা হয়। সেই চিহ্নটা হচ্ছে অনেকটা ই এর মতো দেখতে, কিন্তু ই না, এটার নাম হচ্ছে বিলংস টু। বিলংস টু এটার নাম হচ্ছে উপাদান অথবা এলিমেন্টস অফ, এটাও ব্যবহার করা যায়। এবার আমরা শিখব সেট প্রকাশের কিছু পদ্ধতি আছে। সেট প্রকাশের পদ্ধতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমি তালিকা পদ্ধতির কিছু উদাহরণ দিয়ে দিই। তালিকা পদ্ধতি কেমন? তালিকা পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে তা কমা দিয়ে লিখতে হয়। যেমনটি আমি এর আগে লিখেছি, খেয়াল করবা। যেমন আমি যদি একটি লিখি এটার একটা উপাদান হচ্ছে 2 4 6 8, এইভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি? তাহলে সেট গঠন পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে
উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন আমি এর আগেরটার মধ্যে লিখেছি 2, 4, 6, 8। তো আমরা যদি এটাকে তার ধর্মের কথা অথবা তার যে বৈশিষ্ট্য আমরা এখানে লিখে তা প্রকাশ করতে পারি, যেমন এইভাবে। এগুলো যদি কোনো স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারবো, অর্থাৎ যা কোনো চলকের সংখ্যা এক্সের উপাদান বিলংস টু প্রকাশ করলাম, যেহেতু এটি স্বাভাবিক সংখ্যা আমরা এন দিতে পারি। এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে এনের উপাদান আর এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর আমরা এটাকে সাজ দ্যাট দিলাম। সাজ দ্যাট মানে যেন। তো 2, 7, 6 এগুলো মূলত জোড় সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি এক্স জোড় সংখ্যা। এই যে আমি এই সংখ্যাগুলোকে সরাসরি কোনো সংখ্যাই না লিখে তাদের ধর্মের কথা উল্লেখ করে দিলাম, সেটাই মূলত গঠন পদ্ধতি। এছাড়া আমি যদি মনে করি যে বাংলাদেশ দলের প্লেয়ারগুলার যদি নাম লিখে কমা দিয়ে যদি নাম লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি আবদ্ধ করি, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর যদি আমি লিখে দিই যে বাংলাদেশ দলের প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার, তখন আমি আর নাম লিখব না। তো অলরেডি যেহেতু নামের লিস্ট আছে, তা আমি সবাইকে বোঝাচ্ছি এই যে কমা দিয়ে সবার নাম লেখাটাই হচ্ছে তালিকা পদ্ধতি, আর বাংলাদেশ দলের জাতীয় প্লেয়ার এটা বলাটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বইয়ের যে উদাহরণ 1, 2, 3 আছে, যে নতুন বই হোক, নতুন বইয়ের মধ্যে তোমরা এগুলো একটু দেখতে পারবে। আমি এছাড়াও আজকে যেহেতু বেসিক নিয়ে আলোচনা করতেছি, আমি শুধু বেসিকের দিকে এগিয়ে যাব। এখন এর পরবর্তী যে সেটের নাম সেটা হচ্ছে সসীম সেট। এর সসীম সেটটা কি? সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে, নির্দিষ্টর মধ্যে থাকবে। যেমন এ সমান 1, 2, 3, 4, 5 এই একটা সীমানার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে সসীম সেট। আমি এটাকে এভাবে লিখতে পারি, এ এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা এবং এটা একটা সীমা আছে যেটা 1 থেকে স্টার্ট, এক্স যেটা 5-এর সমান। এটা একটি নির্দিষ্ট সীমার মধ্যে আছে, তো আমরা সেটাকে বলতে পারি সসীম সেট। এবার আসো আমরা শিখব অসীম সেট। তো অসীম সেটটা কি? অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, সেটাই হচ্ছে অসীম সেট। তো সেটা কেমন? আমি যদি বলি এক্স একটি বিজোড় সংখ্যা, আর কিছু বলা হলো না, তাহলে কি বিজোড় সংখ্যার অভাব আছে? আমি কি বিজোড় সংখ্যা লিখে শেষ করতে পারবো? যেমন এমনটি যে এ 1, 3, 5, 7 আমি কমা দিয়ে দিয়ে উল্লেখ করলাম এবং পরে ডট ডট দিলাম। এর অর্থ হচ্ছে এটা গণনা করে শেষ করা যাবে না। আরও আছে। এছাড়া আমি যদি লিখি 2, 4, 6 সেগুলো কি জোড় সংখ্যা। এই জোড় সংখ্যাও কি গণনা করে শেষ করা যাবে? যাবে না, সেটাও অসীম সেট। এটাকে ইংলিশে বলে ইনফিনিট সেট। তো আমরা আরও কিছু শিখব। এর মধ্যে একটা আছে ফাঁকা সেট। আমরা লিখতে পারি ফাঁকা সেট। ফাঁকা সেট কি? যে সেটের মধ্যে কোনো উপাদানই নেই, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে ওরি সেট। তো ফাঁকা সেট প্রকাশের জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এটাই, অথবা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, সেখানে খালি রাখব, সেটাই মূলত ফাঁকা সেট। এবার আসো উপসেট।
আমি আগে উপসেটের কথা উল্লেখ করি। উপসেট হচ্ছে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। আমি আবার বলতেছি, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেগুলো হচ্ছে উপসেট। যেমন আমি যদি বলি এ বি সি, তাহলে এ বি সি থেকে আমি যদি সেট গঠন করি, যেমন এ বি সি তিনটা, এ কমা বি, এ কমা সি, উল্টো দিক থেকে আসবে না কখনো, বি কমা সি, তারপর হচ্ছে ফাঁকা। তাহলে কয়টা হলো? এক, আরও আছে, সরি আমি সিঙ্গেল দিই নাই, এ বি সি, এরপর হচ্ছে ফাঁকা সেট একটা আছে। তাহলে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8ভাবে গঠন করা যায়। তাহলে আমি যদি এটাকে কোনো একটা, আমি যদি বি ধরলাম, তাহলে বিটা কি হলো? এই বি হচ্ছে এর উপসেট। এটা প্রকাশের জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে উপসেট। এটার ইংলিশ যে নাম সেটা হচ্ছে সাবসেট। এবার আমরা যদি বলি প্রকৃত উপসেট, প্রকৃত যখন বলবো তখন এই যে লাস্টে ফাঁকা আছে এটা বাদ, এই ফাঁকা সেট বাদ, এই ফাঁকা সেট যদি বাদ দিয়ে দিই তাহলে হবে প্রকৃত উপসেট। আর প্রকৃত উপসেট প্রকাশের জন্য ব্যবহার করা হয় এই যে বি প্রপার সেট এ, এটার নাম হচ্ছে প্রপার সেট, এটা হচ্ছে সাবসেট। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে দেখো, উপসেট বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। সবাই একটু খেয়াল, উপসেট বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, আর প্রকৃত উপসেট বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, সকলেই মনে রাখবা। আর উপসেট সংখ্যা বের করার পদ্ধতি হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে তুমি যতগুলো উপাদান দিবা ততগুলো উপাদান ব্যবহার করতে হবে। এখানে আমার এর উপাদান ছিল 1 2 3, আমি যদি 3 ব্যবহার করি তাহলে 2 কিউব মানে 8, 8টি উপাদান পাওয়া যাচ্ছে। তার প্রকৃত উপসেটের যে উদাহরণটা আমরা দিয়েছি যে একটা কম, সেটা এইভাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ সেখানে 7 হবে এটার জন্য। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। এখন দেখো সেটের সমতা। সেটের সমতা অনেকটাই উপসেটেরই মতো। এখানে 3 5 7 আছে, এখানে 5 3 7 আছে, একই রকম এই ধরনের সেটের উপাদান সমান থাকবে, সেগুলো হচ্ছে সেটের সমতা। এবার দেখো সেটের অন্তর। সেটের অন্তর, এই সেটের অন্তর এটা বুঝতে হলে তোমাকে জানতে হবে, দেখো একটা উদাহরণ আমি যদি দিই যে এর সমান 1 2 3 4 5, আর বি সমান আমি দিলাম 3 5, তাহলে এ থেকে বি এর উপাদান যদি বাদ দিলে আমরা যা পাই, যে এ থেকে বি এর উপাদান 3 4 5 আমি যদি বাদ দিই, আর থাকে 1 2 4, এই যে এ থেকে বিটা বাদ, এই যে এ থেকে বিটা বাদ দেওয়া সেটা হচ্ছে সেটের অন্তর। এটাকে এইভাবে লেখা যায় এ মাইনাস বি, এটাকে পড়া হয় এ বাদ বি, এ বাদ বি অথবা এ বাদ বি, এইভাবে পড়া হয়। এই জাতীয় অংশগুলোকে বলা হয় সেটের অন্তর। এখন আমরা শিখব সার্বিক সেট। তো সার্বিক সেট হচ্ছে এমন একটা সেট যেটা আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে।
যেমন আমি একটা উদাহরণ দিই। এখানে আমি অনেকগুলো উপাদান আছে, এর মধ্যে এটা আমি চিহ্নিত করি। এখানে হচ্ছে ইউ, এই মূলত ইউটাই হচ্ছে সার্বিক সেট। এখানে এতে যতগুলো সেট আছে সবগুলো সেটকে একসাথে সার্বিক সেট বলে। আর আমি যদি বলি এই অনেকগুলো সেট থেকে আমি যদি এটাকে আলাদা করি, এটাকে আমি আলাদা করে সেটাকে যদি আমি লিখি এসি, সেটার নাম হচ্ছে কিন্তু পূরক সেট। তাহলে পূরক সেট কি? পূরক সেট হচ্ছে এমন একটি সেট যেটি ইউ সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট। তাহলে কি বলা যায়? এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে, এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে পূরক সেট। এই পূরক সেটকে কিন্তু এভাবে লিখতে হয়, অথবা সেটা লিখতে হয় এভাবে ইউ বা এ, সেটা হচ্ছে এ সি, অথবা এটাকে এরকম এ ড্যাশ অথবা এ প্রাইম, ইউ বাদ এ, অর্থাৎ যার উপর প্রাইম থাকবে। আমি যদি অন্য একটি প্রতীক ব্যবহার করি বি প্রাইম, তাহলে ইউ বাদ বি, অথবা এটা বি সিও হতে পারে পূরক সেট প্রকাশ করার জন্য। তো তোমরা যথেষ্ট শিখেছো। এবার আসো আরেকটি সেট, এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সংযোগ সেট। এই সংযোগ সেটের ইংরেজি নাম হচ্ছে ইউনিয়ন অফ সেট, অর্থাৎ এটাই ইউনিয়ন সেট বলা হয়। এটা এই ধরনের সংযোগ, এটা যেমন নাম তেমন, নাম যেমন এটার কাজও তেমন। এটাকে উচ্চারণ করতে হয় এভাবে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। দেখো এটার কাজটা কি? এ সমান মনে করো 1 2 3, বি সমান কি ধরে নিলাম 3 4 5। তাহলে যখন এ ইউনিয়ন বি আসবে তার কাজটা কি হবে? সকল উপাদান হয়ে যাবে একসাথে। এই যে মান বসানোর পরে 1 2 3 ইউনিয়ন 3 4 5। তাহলে এটার কাজ হচ্ছে সংযোগ করে দেওয়া, একসাথে করে দেওয়া। দেখো 1 2 3 4 5। এখন তোমার কথা হতে পারে যে 3 দুইবার কেন হয় না? এটা একবার বসালেই হবে সেটের নিয়ম অনুযায়ী। এটাই হচ্ছে সংযোগ সেট। এবার আসো ছেদ সেট। এটি তুমি কমন সেটও বলতে পারো। এটাকে পড়া হয় কিন্তু এ ইন্টারসেকশন বি, তখন এটা চিহ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি এর জন্য চিহ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে চিহ্ন। পড়া হয় এ ইন্টারসেকশন বি, এটাকে পড়তে হয় এভাবে। এটার কাজটা কি? আমি যদি এর আগেরটা নিই যে এ এবং বি দুটি উপাদান, তখন আমরা এ ইন্টারসেকশন বি বের করার জন্য লিখতে পারি 1 2 3 ইন্টারসেকশন 3 4 5। আমি আগে বলেছি এটার কাজ হচ্ছে কমন অংশটাই নিয়ে নেওয়া, 3টাই হচ্ছে কমন, তখন 3 কমন নিয়ে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে সেদোসাইডের কাজ। তো এখানে আরেকটা কাজ আছে, এ এবং বি এর যদি মধ্যে কোনো কমন না থাকে, ধরে নিলাম সেটা এরকম 1 2 3 ইন্টারসেকশন 4 5, তাহলে এখানে কোনো সেটে মিল নেই, কিন্তু ইন্টারসেকশন হচ্ছে, সেট হচ্ছে। তো এই ধরনের সেটকে বলা হয় নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট, নিশ্চেদ সেট।
এটা হচ্ছে নিঃশেষ সেট, এ মনে রাখতে হবে। এটা কিন্তু ফাঁকা সেট, বা এটাকে লিখতে হয় এইভাবে। তো যে কোনো একভাবে ফাঁকা যদি ওরি চিহ্নটা দাও তাহলে ফাঁকা দেওয়ার এইভাবে দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। এবার আমরা আরেকটা শিখতে পারি, সেটা হচ্ছে ভ্যানচিত্র। কতকগুলো সেটকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটার নাম কিন্তু ভ্যানচিত্র। জন ভ্যান এই চিত্রটি আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে সেটার নাম হয়ে গেল ভ্যানচিত্র। তো আমি যদি এই যে অঙ্কন করা এগুলো যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে দেখো কী হবে। এটা কোনো বৃত্ত দিয়ে বা ত্রিভুজ দিয়ে অন্য কোনো ইয়া দিয়ে প্রকাশ করে। এখানে কমন আছে, এখানে কমন 3 আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এমনভাবে অঙ্কন করলাম যাতে করে দুটার মধ্যে 3 থাকে। এই যে 3, এখানে আছে 1 2, এইভাবে 1 2 3 আছে, তো ওই পাশে আছে 4 5। তাহলে এটার পুরোটা হচ্ছে কি ভ্যানচিত্র। তো সম্পূর্ণ অংশটাকে আমরা যদি ইউ ধরি সেটা হচ্ছে সার্বিক সেট। আশা করি সার্বিক সেট তোমরা আবার বুঝতে পেরেছ। আরেকটি সেটের নাম হচ্ছে শক্তি সেট বা পাওয়ার অফ সেট। সেটা হচ্ছে এমন একটি সেট, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। তো আমি যদি বলি যে এই সমান দেওয়া আছে এ কমা বি, তাহলে এর শক্তি সেট কি? তো এ সেটের উপসেট আমরা লিখব এ সেটের উপসেট এ বি, এ কমা বি, তারপর হচ্ছে ফাঁকা। এটাই মূলত এ সেটের উপসেট। কিন্তু এটাকে যদি আমরা কোনো একটা পুরোটাকে আবার সেট আকারে প্রকাশ করি সেটাকে আমরা তখন প্রকাশ করব পি অফ এ। পি হচ্ছে পাওয়ার, অর্থাৎ এ এর শক্তি সেট। তখন এটাকে সামনে পেছনে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটি সেট গঠন করব। তখন এটার পুরোটার নাম হচ্ছে শক্তি সেট। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যে সেটের বিভিন্ন প্রকার বা বিভিন্ন পদ্ধতি তোমরা শিখেছো, আশা করি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো এইভাবে ধারাবাহিকভাবে তোমরা বীজগণিতের প্রত্যেকটি অঙ্ক পাবে নবম দশম শ্রেণীর। তো ধারাবাহিকতা তোমরা আশা করি বজায় রাখবে, পরপর ক্লাসগুলো দেখতে পাবে। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।